বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি কিছুদিন যাবৎ আপনাদের মাঝে বই থেকে কিছু তদবির এবং ভিডিও দিয়ে যাচ্ছি। এই তদবির ও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তদবির। এর আগেও আমি একটি তদবির দিয়েছি মাথা ব্যথা, আজকে তদবির দিচ্ছি মাথা ব্যথা ও ফুলে যাওয়ার আমল। যে সকল মানুষের মাথা ব্যথার কারণে মাথা ফুলে যায়, সেটা আজকে আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। যেটা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার মাথা ব্যথা ভালো হবে এবং ফুলা কমে যাবে। আসলে আমরা অনেক সময় অনেক কিছুই জানি, আবার অনেক কিছু জানি না, ভুলে যাই। তাই আজকে এই তদবিরের মাধ্যমে আমরা সেই মাথা ব্যথা ও ফুলে যাওয়ার আমলটা করব। এখানে দেখছেন হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে একদিন হযরত আসমাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া মাথা ব্যথা ফুলার শিকায়ত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্রই দস্ত মুবারকে তাহার মাথা রাখিয়া নিম্ন কালেমাটি 3 বার পাঠ করিয়া 3 বার মাথা দম করিলেন এবং হযরত আসমাকে বলিয়া দেন যে এখন তুমি নিজে এইরূপ তোমার মাথায় জারিবে। অতঃপর তিনি নিজে 3 দিন পর্যন্ত প্রত্যেক কালেমা পাঠ করিয়া মাথা ঝাড়েন। আল্লাহর ফজিলতে তাহার মাথা ব্যথা ও উপসর হয় এবং ফুলা কমে যায়। কালেমাটি হলো এখানে যে কালেমাটা দেখতেছেন, এরা বিসমিল্লাহি ইজা হাব আনু সিওয়াতি ওয়াফুসাহু বিদাহওয়াতি নাবিকা সাল্লি উলফুরাতা ইলাল ইনদাকা বিসমিল্লাহি। কালামাটি আপনারা 3 বার পরে আপনাদের মাথায় এরকম করে ফু দিবেন এবং যে ফু দিতে পারে তাক দিয়ে ফু দেওয়াবেন। এটা একটি আরবি। এটা আমি আপনাদেরকে এই জন্যই দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন। আরও গুরুত্বপূর্ণ তদবির ও ভিডিও আমি আপনাদের মাঝে এনে হাজির হব। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পান এবং আরবির মাধ্যমে বা কোরআনী আমলের মাধ্যমে বিভিন্ন কিছু আপনারা শিখতে পান। আসসালামু আলাইকুম। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নুনাজ্জিলুল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল আলামিন। সকল প্রশংসা সেই রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সেই রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমি কিছুদিন যাবৎ আপনাদের মাঝে বই থেকে কিছু তদবির এবং ভিডিও দিয়ে যাচ্ছি। এই তদবির ও ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তদবির। এর আগেও আমি একটি তদবির দিয়েছি মাথা ব্যথা, আজকে তদবির দিচ্ছি মাথা ব্যথা ও ফুলে যাওয়ার আমল। যে সকল মানুষের মাথা ব্যথার কারণে মাথা ফুলে যায়, সেটা আজকে আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। যেটা কিভাবে করবেন বা কিভাবে করলে আপনার মাথা ব্যথা ভালো হবে এবং ফুলা কমে যাবে। আসলে আমরা অনেক সময় অনেক কিছুই জানি, আবার অনেক কিছু জানি না, ভুলে যাই। তাই আজকে এই তদবিরের মাধ্যমে আমরা সেই মাথা ব্যথা ও ফুলে যাওয়ার আমলটা করব। এখানে দেখছেন হযরত ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত
আছে যে একদিন হযরত আসমাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া মাথা ব্যথা ফুলার শেকায়েত করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্রই দস্ত মুবারকে তাহার মাথায় রাখিয়া নিম্ন কালেমাটি 3 বার পাঠ করিয়া 3 বার মাথা দম করিলেন এবং হযরত আসমাকে বলিয়া দেন যে, এখন তুমি নিজে এইরূপ তোমার মাথায় জারিবে। অতঃপর তিনি নিজে 3 দিন পর্যন্ত প্রত্যেক কালেমা পাঠ করিয়া মাথা ঝাড়েন। আল্লাহর ফজিলতে তাহার মাথা ব্যথা ও উপসর হয় এবং ফুলা কমিয়া যায়। কালেমাটি হলো এই। এখানে যে কালেমাটা দেখতেছেন এটা বিসমিল্লাহি ইজাহাব আনু সিওয়াতি ওয়াফু ফুসাহু বিদাহওয়াতি নাবিকা সাল্লি উলফুরাতা ইলাল ইনদাকা বিসমিল্লাহি। কালেমাটি আপনারা 3 বার পরে আপনাদের মাথায় এরকম করে ফু দিবেন এবং যে ফু দিতে পারে তাক দিয়ে ফু দেওয়াবেন। এটা একটি আরবি। এটা আমি আপনাদেরকে এই জন্যই দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন। আরও গুরুত্বপূর্ণ তদবির ও ভিডিও আমি আপনাদের মাঝে এনে হাজির হব। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করুন। আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আপনারা আরও নতুন নতুন ভিডিও পান এবং আরবির মাধ্যমে বা কোরআনী আমলের মাধ্যমে বিভিন্ন কিছু আপনারা শিখতে পান। আসসালামু আলাইকুম।